শুভ সন্ধ্যা সকলকে। উপস্থিত সমগ্র সম্মানিত সুধী সুপ্রিয় আপামর শুভানুধ্যায়ী রবীন্দ্রপ্রেমী সমগ্র শ্রোতামণ্ডলী তথা দর্শক মণ্ডলীকে মাজিট বইঘরের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমাদের প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই বুক ভরা ভালোবাসা এবং রজনীগন্ধার সুরভি শুভেচ্ছা সহ উষ্ণ তথা হার্দিক অভিনন্দন। হ্যালো চেক, হ্যালো 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 হ্যালো। ক্যানভাস থেকে আপনাদের প্রত্যেককেই সুস্বাগতম এবং প্রত্যেককেই সান্ধ্যকালীন শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রথমত আমরা রবীন্দ্র স্মরণের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানটির শুভ সূচনা ঘটাবো। আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন মাজিট গ্রাম উন্নয়ন কমিটির সম্পাদক সম্মাননীয় শ্রীকান্ত রায় মহোদয়। আমি সম্মাননীয় শ্রীকান্ত রায় মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করছি। উপস্থিত রয়েছেন মাজিট গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সম্মাননীয় কল্যাণ রায় মহোদয়। আমি সম্মাননীয় কল্যাণ রায় মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করছি। উপস্থিত রয়েছেন মাজিট বইঘর ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সম্মাননীয় সমীর রায় মহোদয়। আমি সম্মাননীয় সমীর রায় মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করছি। সম্মাননীয় কাঞ্চন রায় মাজিট বইঘর ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সম্মাননীয় কাঞ্চন রায় মহোদয়কে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আপনারা প্রত্যেকেই মঞ্চে আসন গ্রহণ করুন। মঞ্চে আসন গ্রহণ করে মঞ্চ আলোকিত করে সবাইকে অলঙ্কৃত করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ করছি প্রাকৃতিক দুর্যোগ চলছে। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও আমরা আমাদের প্রোগ্রামটি অব্যাহত রেখেছি। দয়া করে আপনাদের উদ্দেশ্যে কৃতাঞ্জলি ফুটে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা প্রত্যেকেই আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং পরিবেশের নান্দনিকতা বজায় রাখবেন। আমরা এই আশায় রাখবো, এই কামনাই করব। আপনাদের সক্রিয় সমর্থন এবং সম্পূর্ণ সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। ইতিমধ্যেই মঞ্চ আলোকিত করে বসে আছেন মাজিট গ্রাম উন্নয়ন কমিটির সম্পাদক সম্মাননীয় শ্রীকান্ত রায় মহোদয়। উপস্থিত রয়েছেন সম্মাননীয় কল্যাণ রায় মহোদয়। উপস্থিত রয়েছেন সম্মাননীয় সমীর রায় মহোদয়। আমি প্রথমত আজকের সভার সভাপতি হিসাবে সম্মাননীয় কল্যাণ রায় মহোদয়ের নাম প্রস্তাব করছি। আমি সমর্থন করছি। হ্যালো 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 চেক। আমি আজকের সভায় প্রধান অতিথি হিসাবে সম্মাননীয় শ্রীকান্ত রায় মহোদয়ের নাম প্রস্তাব করছি। আমি সমর্থন করছি। আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটির শুভ সূচনা ঘটাবো। আমি সম্মাননীয় প্রধান অতিথি মহোদয়কে আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা ঘটানোর জন্য এবং সেই সঙ্গে সহযোগিতায় থাকবেন সম্মাননীয় কল্যাণ রায় মহোদয় এবং সম্মাননীয় সমীর রায় মহোদয় তথাপি মাজিট বইঘর ক্লাবের সমগ্র সদস্যবৃন্দ। মাজিট হ্যালো 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 চেক। মাজিট বইঘর ক্লাবের সম্পাদক সম্মাননীয় তাপস বুট, সভাপতি সম্মাননীয় মানস রায়, কোষাধ্যক্ষ সম্মাননীয় প্রীতম রায়, সহসম্পাদক সম্মাননীয় শচীন রায়, সহসভাপতি সম্মাননীয় রঘুনাথ চক্রবর্তী এবং সেই সঙ্গে প্রত্যেকটি সদস্যবৃন্দ শুভেন্দু মণ্ডল, সৌভিক রায়, সংগ্রাম রায়, নিতাই রায়, আবির ব্যানার্জি এবং সুমন রায়কে আমি মঞ্চে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করছি।
আপনারা প্রত্যেকেই করতালি বন্দিত করে এই সুন্দর মুহূর্তটিকে স্বাগত জানাবেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে সবার সম্মাননীয় প্রধান অতিথি সম্মাননীয় শ্রীকান্ত রায় মহোদয় অনুষ্ঠানটির শুভ সূচনা ঘটাচ্ছেন। সহযোগিতায় রয়েছেন সম্মাননীয় কল্যাণ রায় মহোদয়, সম্মাননীয় সমীর রায় মহোদয় এবং মাজির বৈঘর ক্লাবের সমগ্র সদস্যবৃন্দ। সত্যি আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছি। এরপর রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান পর্ব। আমি সম্মাননীয় প্রধান অতিথি মহোদয়কে আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করব রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করছেন সম্মাননীয় প্রধান অতিথি সম্মাননীয় শ্রীকান্ত রায় মহোদয়। আপনারা প্রত্যেকেই করতালি বন্দিত করে এই সুন্দর মুহূর্তটিকে স্বাগত জানাবেন। রবীন্দ্র স্মরণে রবীন্দ্র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আজকের সভার সভাপতি সম্মাননীয় কল্যাণ রায় মহোদয়। আমি কল্যাণ রায় মহোদয়কে আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করব পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য। পুষ্পার্ঘ্য অর্পণ করবেন সম্মাননীয় সমীর রায় মহোদয়, মাজিট বৈঘর ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য। আপনারা প্রত্যেকেই করতালি বন্দিত করে এই সুন্দর মুহূর্তটিকে স্বাগত জানাবেন। এবং সেই সঙ্গে রবীন্দ্র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন মাজিট বৈঘর ক্লাবের সম্পাদক সম্মাননীয় তাপস বুট মহোদয়। পুষ্পার্ঘ্য অর্পণ করবেন মাজিট বৈঘর ক্লাবের সভাপতি সম্মাননীয় মানস রায় মহাশয়। পুষ্পার্ঘ্য নিবেদন করবেন মাজিট বৈঘর ক্লাবের কোষাধ্যক্ষ সম্মাননীয় প্রীতম রায় মহাশয়। পুষ্পার্ঘ্য নিবেদন করবেন সহসভাপতি সম্মাননীয় রঘুনাথ চক্রবর্তী মহাশয়। এরপর একে একে আমি প্রত্যেক সদস্যবৃন্দকে আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করব পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। শুভেন্দু মণ্ডল, সৌভিক রায়, সংগ্রাম রায়, নিতাই রায়, আবির ব্যানার্জি এবং সুমন রায়। এবারে রবীন্দ্রনাথের পুষ্পবেদীতে মাল্যদান করছেন শচীন রায় মহাশয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। আমাদের ভারত তথা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, যে দুই রাষ্ট্রের জাতীয় সঙ্গীতের রচয়িতা আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। আপনারা প্রত্যেকেই দয়া করে যে যে স্থানে বসে আছেন ওইখানে দাঁড়িয়ে যাবেন প্লিজ। জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত যে সঙ্গীত আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ করে তোলে, যে সঙ্গীত সম্প্রীতির বার্তা বহন করে, সেই ভারত মায়ের বন্দনা এবং জয়গানে আমরা সামিল হব। প্রত্যেকেই দাঁড়িয়ে যাবেন প্লিজ। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा
शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেকেই। জাতীয় সঙ্গীতের প্রত্যেকটি শব্দ যেন আমাদের দেশের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার প্রতিধ্বনি। আজ এক গর্বের, আনন্দের এবং স্মৃতিমধুর দিন। আজ রবীন্দ্র জয়ন্তী। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্ম শতবার্ষিকী। বিশ্ববিখ্যাত কবি, মহান সাহিত্যিক, ঔপন্যাসিক, দার্শনিক, প্রবন্ধাকার, ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা, গল্পকার, নাট্যকার, গীতিকার, চিত্রশিল্পী, শুধু বাংলা সাহিত্য নয়, গোটা বিশ্বের সাংস্কৃতিক ভাণ্ডার সমৃদ্ধকারী, যার বাণী সারা বিশ্ব দরবারে আজ সমাদৃত। সর্বোপরি একজন মানবতাবাদী মহামানবের আজ জন্মদিন। আজ রবীন্দ্র জয়ন্তীর এই শুভ লগ্নে তথা পূর্ণ লগ্নে কবিগুরুর পাদপদ্মে বিনম্র চিত্তে নতমস্তকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। কবিগুরু লহ প্রণাম। বৈশাখ মানে রবি মাস, বৈশাখ মানেই কবি মাস। হে নূতন, দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ। তোমারও প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন। সূর্যেরও মতন রিক্ত তারও বক্ষভেদী আপনারে করো উন্মোচন। উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চির নূতনেরে দিল ডাক ২৫শে বৈশাখ। পদ্যের ছন্দে ছন্দে এভাবেই কবিগুরু নিজেকে উন্মোচন করেছিলেন। সম্মাননীয় সভাপতি মহাশয়, সম্মাননীয় বিশেষ অতিথি মহাশয়, সম্মাননীয় মাজিট উপদেষ্টা কমিটির সদস্য, এনারা প্রত্যেকেই মঞ্চে ইতিমধ্যে উপবিষ্ট রয়েছেন। সেই সঙ্গে আমার স্নেহের পরশ, আমার পরম আদরের স্নেহধন্যা ছাত্রছাত্রীবৃন্দ, আমার শ্রদ্ধেয় সকল গুরুজন, আমার ভালোবাসার দাদা, ভাই, বন্ধু, মা, বোনেরা, সকলে আপনাদের প্রত্যেকের সুমিষ্ট এবং গৌরবময় উপস্থিতিতে আমাদের এই রবীন্দ্র সন্ধ্যার অনুষ্ঠানটি আরও সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে। আরও একবার আপনাদের সকলকে মাজিদ বৈঘরের সাংস্কৃতিক মঞ্চের ক্যানভাস থেকে স্বাগত জানাচ্ছি। শৈশব থেকে আমরা বড় হয়েছি রবীন্দ্রনাথের গান শুনে, তাই তাকে বড় কাছের মনে হয়। চলুন শুরুতেই আমরা গানের মূর্ছনায় ভেসে যাই। সুপ্রিয় দর্শক, রবি শুধু একটা শব্দ নয়, এটি সারা বিশ্ববাসীর কাছে একটা আবেগ, অনুভূতি এবং ভালোবাসা। আর এই অনুভূতিকে আরও সজীব এবং প্রাণবন্ত করে তুলতে, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে মঞ্চে আহ্বান জানাবো আমাদের গ্রামেরই মেয়ে আদরণীয়া পিঙ্কি, পিউ, আরাধ্যা, দেবস্মিতা, সঙ্গীতা, অদ্রিজা, শ্রাবন্তী, অস্মিতা এবং প্রীতিকে। সঙ্গীত আগুনের পরশমণি।
সবারই আওয়াজ যাবে তো? সবারই আওয়াজ যাবে তো? একটি এইখানে দাও মাইকটা, এইখানে ভালো দিলে ভালো হতো। এর মুখের কাছে দাও মাইকটা। এই যে হ্যাঁ কর্ডলেস হাতে। আমাকে ঠিলিস না। কে ঠিলছে? আমার মুখস্থ আছে। তোরা আমি ধরবো ফাট করে ধরে দিবি, ঠিক আছে? এইদিকে ধরে ফুচনকে এদিকে ডেকে লাও। এ ফুচন তুই এদিকে আয়। এটা ফুচন এদিকে আয়। এদিকে সর একটু, এদিকে সর, এদিকে এখানে ধর মাইকটা, ধর মাইকটা ধর। হ্যালো 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 চেক হ্যালো 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 চিক হ্যালো হ্যালো। এই সাউন্ডটা
অনবদ্য, সত্যিই নিদারুণ সুন্দর উপস্থাপনা। তোমাদের প্রত্যেকের সর্বাঙ্গীন উন্নতি এবং সাফল্য কামনা করি। আজকের দিনে আমাদের কর্তব্য শুধু রবি ঠাকুরের জন্মদিন পালন করাই নয়, কিন্তু তার আদর্শকে হৃদয়ে ধারণ করা। আমাদের পরবর্তী নিবেদন রবি ঠাকুরের ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন কবিতা। কবিতা আমাদের মনের কথা বলে। কবিতার প্রত্যেকটি শব্দ যেন হৃদয়কে ব্যাকুল করে তোলে, জাগিয়ে তোলে আমাদের বোধশক্তিকে। এবার আবৃত্তি পরিবেশনার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আদরণীয়া অনুভা রায়কে। হ্যালো, নমস্কার। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র সাত কবিতাটি আবৃত্তি করে শোনাবো। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে পেড়ায় নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি, 4:30 বাজে। কোদাল দিয়ে মাটির কুপুই মালি, বাবুদের ওই ফুল বাগানের মালি। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরের পায়ের পরে। মা তারে তো পরায় না সব জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি। ইচ্ছে করে আমি হতাম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রান্না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখি পথে চেয়ে পাগড়ি পরে পাহাড়াওয়ালা যায়। আঁধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লন্ডনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে আমি হতাম ইচ্ছে করে পাহাড়াওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। নমস্কার। সত্যিই অনবদ্য, নিদারুণ সুন্দর উপস্থাপনা। জীবনে অনেক অনেক বড় হও অনুভা। আপনাদের জ্ঞাতার্থে তথা অবগতির জন্য জানিয়ে রাখি, প্রত্যেক প্রতিযোগীর জন্য আমরা স্মারকের আয়োজন করেছি এবং প্রত্যেক প্রতিযোগীর জন্য সামান্য কিছু আহারাদির ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ জলখাবারের আমরা আয়োজন করেছি। অনুভা রায়ের হাতে স্মারকটি তুলে দিচ্ছেন মাজিদ বইঘর ক্লাবের সম্পাদক সম্মাননীয় তাপস বুট মহোদয়, এবং সহযোগিতা করছেন সম্মাননীয় শুভেন্দু মণ্ডল মহোদয়। আপনারা প্রত্যেকেই করতালি বন্দিত করে এই সুন্দর মুহূর্তটিকে স্বাগত জানাবেন। অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠান মধ্যস্থিত ভুল ত্রুটি নিজ গুণে মার্জনা করবেন। আপনাদের জ্ঞাতার্থে তথা অবগতির জন্য আরও একটি কথা জানিয়ে রাখি, আমরা প্রত্যেকেই এই মুহূর্তে নির্বাচন কমিশনের অধীনে রয়েছি। কোনো রকমভাবে ঝগড়া ঝামেলা বা কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসা কোনোভাবেই কিন্তু কাম্য নয়। দয়া করে শান্তি শৃঙ্খলা প্রত্যেকেই বজায় রাখবেন। আমাদের সঙ্গে আপনারা প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, আমরা এই আশায় রাখবো, এই কামনাই করব। ধন্যবাদ। অন্তরমম বিকশিত করো অন্তরতর হে, সুন্দর করো নির্মল করো উজ্জ্বল করো হে। নমস্কার, সকলকে মাজিদ বইঘর ক্লাব প্রাঙ্গণে স্বাগত জানাই। আমাদের চেতনে মননে ও জীবন জুড়ে যার অপার সৃষ্টি তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ।
জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে তার গান আমাদের অনুপ্রাণিত করে। তার আশীর্বাদ সমস্ত সুস্থ সংস্কৃতির পাথেয়। সেই আশীর্বাদকে মাথায় নিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের অনুষ্ঠান। এখন মঞ্চে আবৃত্তি পরিবেশনে আসছে ইন্দ্রনীল লায়েক। ইন্দ্রনীল লায়েক হ্যালো 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 তৈরি থাকবে সৌনক রায়। হ্যালো এরপর তৈরি থাকবে সৌনক রায়। এখন মঞ্চে ইন্দ্রনীল লায়েক। তৈরি থাকবে সৌনক রায়। পরবর্তী প্রতিযোগী সৌনক, প্রিয়ম, প্রিয়াংশু, রানী, পরিচিতা, অন্বেষা, দেবপ্রিয়া এবং অর্পিতা। তোমরা প্রত্যেকে প্রিপেয়ার থেকো প্লিজ। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর। ছুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি। কেয়া পাতার নৌকা গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দেখিতে ভাসিয়ে দেব চলবে তুলে তুলে। নমস্কার। খুব সুন্দর পরিবেশনা। এরপর মঞ্চে আসছে সৌনক রায়। তৈরি থাকবে প্রিয়ম মণ্ডল, প্রিয়াংশু মণ্ডল। এখন মঞ্চে সৌনক রায়। ইন্দ্রনীল লায়েকের হাতে স্মারকটি তুলে দিচ্ছেন মাজিট গ্রাম উন্নয়ন কমিটির সম্পাদক সম্মাননীয় শ্রীকান্ত রায় মহোদয়। সামনে চলে এসো বাবা। ধন্যবাদ। নমস্কার। আমি একটি কবিতা বলবো। কবি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয় যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচুটা ঢালুদার পারি। চিক চিক করে কথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেটা শালিকে ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালে রাখ। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সৌনককে। এবার সৌনকের হাতে স্মারকটি তুলে দেবেন। সৌনক রায়ের হাতে স্মারকটি তুলে দিচ্ছেন মাজিট গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি তথাপি আজকের সভার সভাপতি সম্মাননীয় কল্যাণ রায় মহোদয়। আমি কল্যাণ রায় মহোদয়কে আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করব স্মারকটি তুলে দেওয়ার জন্য। এরপর মঞ্চে আবৃত্তি পরিবেশনে আসছে প্রিয়ম মণ্ডল। নমস্কার। বীর পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিটা মা চড়ে, দরজার দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙার ঘোড়ার পরে, টকবগে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধলেই মেয়ে কুড়িয়েছে। সন্ধে হলো, সূর্য নেমে পাঠে এলে আমি যেন
জোড়া দিকের মধ্যে শুধু করে দিক পানে চাই, কোনোখানে জানা মানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এরম কথা। আমি আছি, ভয় করে না মাগো। আমি আছি মরা নদী শ্রোতা, চুল কাটাতে মার রয়েছে দেখে, মাঝখানেতে পা দিয়েছে বেঁকে, পুরো বাচ্চা নেই কোনোখানে, শুনতে হতে গেছে গায়ে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমার দিকের ধারে ওই দিকে সে আলো, এমন সময় হারে ওই দিকে আসতে যাচ্ছে রে, তুমি এইভাবে পালতে করে ঠাকুরদেবের সম্মান করছো মনে, বিড়াগুলো পাশের কাটা মনে পালকে ছিটে কাপছে ধরেছে। আমি যেন তোমায় বলছি, আমি আছি, ভয় কেন করো, হাতে হাতে মাথায় থাকা চুল, কানেতে গজে যাবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা আগে আসি যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেরে। শুনে তার লম্ফ দিয়ে উঠে চেঁচে উঠলো হারে রে, বলি দেশ থেকে করে। আমি বলি দেখো না চুপ করে, ছুটি গেলেন তাদের মাঝে, থাল তোমার ঝনঝনি বাজে, কি ভয়ের লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়, কত লোকের মাথা পড়লো কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে, ভাবছো ওকে গানের মধ্যে মরে। আমি দেখো রক্ত মেখে ঘেমে বলছি সে লড়াই গেছে থেমে, তুমি শুনে পাল থেকে নেমে চুমখোয় নিচ্ছ আমি বলে, বলছো ভাগ্যকর সঙ্গে ছিল কি দুর্দূষণে, তা হতো না তাহলে, রোজ কি করতে যাহা তা, এমনকি সত্যি আহা, ঠিক যেন গল্প তো শোবে, সুন্দর আবার কত শোবে, দাদা বলতো কেমন করাবে, খোকর কি এতগুলো রয়েছে, পাড়ার লোকের বলতে সবে শুনে একে কৌকে ছিল মেয়ের কাছে। নমস্কার। খুবই সুন্দর উপস্থাপনা, খুব সুন্দর সাবলীলভাবে কবিতাটি বলেছে। এরপর মঞ্চে প্রিয়াংশু মণ্ডল। প্রিয় মণ্ডলের হাতে স্মারক তুলে দিচ্ছেন মাজিট উপদেষ্টা কমিটির সদস্য সম্মাননীয় সমীর রায় মহোদয়। আমি সমীর রায় মহোদয়কে আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করব স্মারকটি তুলে দেওয়ার জন্য। আপনারা প্রত্যেকেই করতালি বন্দিত করে এই সুন্দর মুহূর্তটিকে স্বাগত জানাবেন। সত্যি প্রশংসা জানানোর ভাষা নেই, অনবদ্য বেটা। এরপর মঞ্চে প্রিয়াংশু মণ্ডল। হ্যালো, নমস্কার। বীরপুরী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মাচরে, দরজা দুটো একটু ফাঁক করে, আমি আছি নাগা করার পরে, তবু গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে ডাঙ্গা তরু মেয়ে ঘুরে আসে, সন্ধে হলো সূর্য নামে পথে, এলাম যেন জোড়া দিকের মধ্যে, ধুধু করে যেদিক মানে চাই, কোনোখানে জড় মানে নয়, তুমি যে আপন মানে তাই ভয় পেয়েছো, হয়তো এমনি কথা আমি বলছি, ভয় কোনো মাগো, ওই দেখা যায় মরা নদী সুতা, কথায় মার রয়েছে থেকে, মাঝখানেতে দিয়েছে পেকে, গরু বছর নেই কোনোখানে, সন্ধে হতে গাছের গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি খেতে জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় দেখি, দেখি তাহলে ওই কিসের আলো, হারে রে 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 রে, ওই জায়গা রাস্তায় রাখছে রে, মেয়ে পাল্টিটা কোণে ঠাকুর দিকদার স্মরণ করছো মনে, বিয়ারগুলো পাশের কথা মনে, পালকে ছেড়ে কপচে থালো, আমি যেন তোমায় বলছি রেখে, আমি আছি, ভয় কেন মা করো, হাতা লাঠি মাথায় চাইলে চুল, কানে তার গুজাবো ফুল, আমি বললি দাঁড়া, খবরদার, এক পা আগে আসে যদি, এই দিয়ে যাক আমার তেলা টুকরো সেরে, শুনে তার লাম্বতে আরে রে রে রে, তুমি বললে যাতনি করে, আমি বললি তখন আসপুরে, ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঠাল তরবার চাঞ্চনিয়ে বাজে, কি বলার লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেলো ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে, ভাবছো খোকা গলায় বুঝে মরে, আমি তখন রত্নকে ঘেমে বলছে সে লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকে রেখে নেমে চুমুকে নিচ্ছ আমি খুলে, বলছো ঠাকুর সঙ্গে ছিল কি দুর্দশা হতো না তাহলে, রোজ করে যাওয়া থা এমন করে সত্য, আহা ঠিক জানার গল্প তো সবে, শুনতে তার অবাক হতো তবে, দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে কি এত জোর আছে, পাড়ার লোকরা বলতো সবে শুনে, তাকেও খোকা ছিল মায়ের কাছে।
খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ প্রিয়াংশু মণ্ডলকে। প্রিয়াংশু মণ্ডলের হাতে স্মারক তুলে দিচ্ছেন মাজিট বইঘর ক্লাবের প্রাক্তন সভাপতি সম্মাননীয় সঞ্জয় রায় মহোদয়। আমি সম্মাননীয় সঞ্জয় রায় মহাশয়কে আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করব মঞ্চে চলে আসার জন্য। আপনারা প্রত্যেকে করতালি বন্দিত করে এই সুন্দর মুহূর্তটিকে স্বাগত জানাবেন। আমরা ইতিমধ্যেই আমাদের কাছে পেয়েছি মাজিট বইঘর ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সম্মাননীয় কাঞ্চন রায় মহোদয়কে। আমি সম্মাননীয় কাঞ্চন রায় মহোদয়কে আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করব মঞ্চে আসার জন্য। দয়া করে মঞ্চে আসন গ্রহণ করুন, মঞ্চ আলোকিত করে সবাইকে অলঙ্কৃত করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এরপর আবৃত্তি পরিবেশনার জন্য আমি মঞ্চে আহ্বান জানাবো ক্ষুদে শিল্পী রানী মুখার্জিকে। রানী মুখার্জির হাতে স্মারক তুলে দিচ্ছেন সম্মাননীয় শুভেন্দু মণ্ডল মহোদয়। শুধু কবিতার জন্য আমার ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য আমি তাচ্ছিল্য করেছি অমরত্ব। কবিতা আমার রোজনামচা, কবিতা আমার বিশ্বভুবন। এখন মঞ্চে আবৃত্তি পরিবেশন আসছে পরিচিতা রায়। নমস্কার, লৌহ প্রণামে তোমারে জানাই আমার মনের নাথ। সহসা বেকুল কণ্ঠে মোমো তুমি রবীন্দ্রনাথ। আকাশে আজ ঘনিয়ে আছে যেন মেঘের ঘন ঘটা, তোমারই চরণে নত মম প্রাণ উচ্চ শিরে মাথা। শেষ সমাপ্তি পূর্বে রবি আজই অস্ত প্রায়, দিনের শেষে ঘুমের বেশে তোমারে যেন পাই। অশ্রুকণা তোমায় খুঁজে আজই তোমার গানে প্রণাম তবু তোমার চরণে তোমার জন্মদিনে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ পরিচিতাকে। পরিচিতাকে স্মারকটি তুলে দেবে মাজিট বইঘর ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য কাঞ্চন রায়। তবু জানি একদিন তুমি দেখা দিয়েছিলে বলে গানের ফসল এ জীবনে উঠেছিল ফলে। তুমি আছো, আমিও আছি, মধ্যে সামান্য দূরত্ব। দূরত্ব আজ মুছে যাক। মঞ্চে ডাকছি নিবেদিতা গোস্বামীকে।
হ্যালো 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 চেক হ্যালো
অপূর্ব সুন্দর উপস্থাপনা, শুভেচ্ছা অন্তহীন, ভালোবাসা নিরন্তর। নিবেদিতা গোস্বামীর হাতে স্মারক তুলে দিচ্ছেন মাজিট বৈঘর ক্লাবের প্রাক্তন সদস্য সম্মাননীয় যাদব রায় মহোদয়। আমি মাননীয় যাদব রায় মহোদয়কে মঞ্চে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আপনারা প্রত্যেকেই করতালি বন্দিত করে এই সুন্দর মুহূর্তটিকে স্বাগত জানাবেন। তোমার তো মৃত্যু নেই, তোমার তো শুধু জন্মদিন। 25শে বৈশাখে জন্ম, পুনর্জন্ম 22শে শ্রাবণ। জেগে উঠি, স্বপ্ন দেখি, স্বপ্নের ভিতরে মরে যাই। তোমার পদধ্বনি কান পেতে শুনি, কখনো ভাবি নাই তুমি নাই। আরও একবার ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন কবিতা আমরা প্রত্যেকেই শ্রবণ করব। আপনাদের কাছে উপস্থাপন করবে খুদে পড়ুয়ারা। আমি আবৃত্তি পরিবেশনার জন্য মঞ্চে আহ্বান জানাবো অন্বেষা রায়কে, ওরফে মিঠি। আমাদের সবার প্রিয়া সমাদরণীয়া মিঠিকে আমি মঞ্চে আহ্বান জানাবো। নমস্কার, আমি একটি কবিতা শোনাবো। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন মনে যায়, কোন মঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে ছুটি। কিয়া পাতায় নৌকা ঘুরে সাজিয়ে দেবো ফুলে, কাল দিঘিতে ভাসিয়ে দেবো চলবে দুলে দুলে। নমস্কার। সত্যি অনবদ্য, নিদারুণ সুন্দর উপস্থাপনা, শুভেচ্ছা অন্তহীন, ভালোবাসা নিরন্তর মিঠি। মিঠির হাতে পুরস্কারটি তুলে দেবেন সম্মাননীয় বিজয় সামন্ত মহোদয়। আমি সম্মাননীয় বিজয় সামন্ত মহোদয়কে আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করব মঞ্চে আসার জন্য। এরপর আবৃত্তি পরিবেশনে আসছে দেবপ্রিয়া রায়। দেবপ্রিয়া রায় তৈরি থাকবে অর্পিতা রায়, ঋদ্ধিমান রায়, আরুষি রায়। আবারও বলছি, এখন মঞ্চে দেবপ্রিয়া রায়, তৈরি থাকবে অর্পিতা রায়, ঋদ্ধিমান রায়, আরুষি রায়। নমস্কার। হ্যালো 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 নমস্কার, আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলছি। এসেছে শরৎ হিমের পর, লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের ডাগায় শিশিরের রাখা ধরে, আমলকি বান কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতাকে শুনে সময় হয়েছে শুরু, চুলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালত লটায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দিবেলা। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর। দেবপ্রিয়ার হাতে স্মারকটি তুলে দেবেন সম্মানীয় শিটুন সামন্ত। শিটুন সামন্তকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর মঞ্চে কবিতা আবৃত্তি পরিবেশনে আসবে অর্পিতা রায়, তৈরি থাকবে ঋদ্ধিমান রায়। অসংখ্য ধন্যবাদ দেবপ্রিয়াকে। মঞ্চে উপস্থিত থাকবে অর্পিতা রয়। এখন
তৈরি থাকবে ঋদ্ধিমান রয়, আরুষি রায়, প্রেম সামন্ত। নমস্কার, আমি একটা কবিতা বলে শোনাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করে বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দু পা ফেলিয়া, একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু। সত্যি নিদারুণ সুন্দর উপস্থাপনা। অর্পিতার হাতে স্মারক তুলে দিচ্ছেন মাজিদ বইঘর ক্লাবের সদস্য সম্মাননীয় আবির ব্যানার্জি মহোদয়। আমি আবির ব্যানার্জিকে মঞ্চে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করছি। করতালির মাধ্যমে মুখরিত হোক আমাদের অনুষ্ঠান। এরপর মঞ্চে কবিতা আবৃত্তি পরিবেশনে আসবে ঋদ্ধিমান রায়। তৈরি থাকবে আরুষি রায়, প্রেম সামন্ত, ঐত্রী সামন্ত। এখন মঞ্চে ঋদ্ধিমান রায়। নমস্কার, আমার নাম ঋদ্ধিমান। আমি একটা কবিতা বলে শোনাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের কোঠায়, ডিঙি নৌকো বাঁধা সারে সারে, কিষানেরা পার হয়ে যায় লাঙ্গল কাঁধে ফেলে, জাল টেনে জেলে গরু ময়ের সাঁতরে নিয়ে যায় রাখালে ছেড়ে, সন্ধ্যা হলে যেখান থেকে সবাই ফিরে ঘরে, শুধু রাত দুপুরে শেয়ালগুলি ডেকে ওঠে ঝাউনাঘাটার পরে, মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। নমস্কার। খুব সুন্দর। ঋদ্ধিমানের হাতে স্মারকটি তুলে দেবেন সম্মানীয় বাপনদাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর আরুষি রায়। অসংখ্য ধন্যবাদ। এরপর মঞ্চে আসবে আরুষি রায়। তৈরি থাকবে প্রেম সামন্ত, ঐত্রী সামন্ত, দেবরাজ সামন্ত। নমস্কার, আমি একটা কবিতা বলছি। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন ঝাড় মজুরি জনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে, ভাই বোন সকালে যেন ভালোবাসি, মজুরি ব্যথানি পাই দাসী। নমস্কার। খুব সুন্দর উচ্চারণ। অনবদ্য নিদারুণ সুন্দর উপস্থাপনা আরুষির সাথে স্মারকটি তুলে দিচ্ছেন মাজিদ বইঘর ক্লাবের নবনির্বাচিত সদস্য সম্মাননীয় সৌভিক রায় মহোদয়। আমি সম্মাননীয় সৌভিক রায়কে আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করব মঞ্চে আসার জন্য। খুব সুন্দর। এরপর মঞ্চে আবৃত্তি পরিবেশনে আসবে প্রেম সামন্ত। তৈরি থাকবে ঐত্রী সামন্ত, দেবরাজ সামন্ত, শুভ্রদীপ বুট। নমস্কার, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বীর পুরুষ মনে কর যেন বিদেশ ঘুরি, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বকিয়ে তোমার পাশাপাশি রাস্তা থেকে ঘোড়া করে রাঙা ঢোলে মেগুড়ি আছে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ প্রেমকে। এরপর প্রেম সামন্তর হাতে স্মারকটি তুলে দিচ্ছেন মাজিদ বইঘর ক্লাবের সভাপতি সম্মাননীয় মানস রায় মহোদয়। আমি সম্মাননীয় মানস রায় মহাশয়কে আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করব মঞ্চে আসার জন্য। এরপর কবিতা আবৃত্তি পরিবেশনে আসবে ঐত্রী সামন্ত।
তৈরি থাকবে দেবরাজ সামন্ত, শুভ্রদীপ বুট, মহেন্দ্র গোত। করতালির মাধ্যমে মুখরিত হোক আমাদের অনুষ্ঠান। এখন মঞ্চে ঐত্রী সামন্ত। তৈরি থাকবে দেবরাজ সামন্ত, শুভ্রদীপ বুট, মহেন্দ্র গোত, অর্পণ দা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাট কবিতা। কুমোর পাড়ায় গরুর গাড়ি, বজায় করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো, সর্ষে চলা ময়দা আটা, শীতের রেপার নকশা কাটা, ঝাঁঝরি করা বেরিয়াটা, শহর থেকে সস্তা ছাতা। কলসি বড়া এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে। খড়ের আটি নৌকবি, আলো ঘাটে চাষির মেয়ে। অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে। পাড়ার ছেলে স্নানের ঘাটে, জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। খুব সুন্দর। এখন ঐত্রীর হাতে স্মারকটি তুলে দিচ্ছে মাজিদ বইঘর ক্লাবের সদস্য নিতাই রায়। নিতাই রায়কে আসার জন্য অনুরোধ করছি। এরপর কবিতা আবৃত্তি পরিবেশনে আসবে দেবরাজ সামন্ত। তৈরি থাকবে শুভ্রদীপ বুট, মহেন্দ্র গোত, অর্পণ দা, শান্তিময় পাল। শুভ্রদীপ, মহেন্দ্র, অর্পণ, শান্তিময়, অরিত্র, চিত্রা এবং সঙ্গীতা, তোমরা প্রত্যেকে প্রস্তুত থেকো। এখন মঞ্চে দেবরাজ সামন্ত। নমস্কার, আমার নাম দেবরাজ সামন্ত। আমি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলবো। আকাশ পাড়ে পূবের কোণে, কখন যেন অন্য মনে ফাঁক ধরে ভেঙে, মুখের চাদর সরিয়ে ফেলে, বন্ধ চোখে পাতা মেলে। আকাশ রথে জেগে, ছিঁড়ে যাওয়া মেঘের থেকে, পুকুরের রথ পড়ে বেঁকে, লাগায় ঝিলিবিলি আকাশ। বাঁশবাগানের মাথায় মাথায়, তেঁতুল গাছের পাতায় পাতায়, নাচায় খিলিমিলি। অসংখ্য ধন্যবাদ দেবরাজকে। খুব ভালো হয়েছে বাবা, আগামীতে আরও ভালো হবে আশা রাখবো। দেবরাজের হাতে স্মারকটি তুলে দিচ্ছেন মাজির গ্রাম উন্নয়ন কমিটির সদস্য সম্মাননীয় মিহির রায় মহোদয়। আমি সম্মাননীয় মিহির রায় মহোদয়কে মঞ্চে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করছি। বাচ্চা ছেলে এই বয়সে আমরা মা বাবার হাত ধরে ঘুরে বেড়াতাম, এই বয়সে মঞ্চে এসে পারফর্ম করেছে, সেটাই আমাদের কাছে সবচাইতে বড় পাওনা। অনবদ্য, সত্যি সত্যি প্রশংসনীয়। এরপর মঞ্চে আসছে শুভ্রদীপ বুট। মেঘের ঘরে রোজ এসেছে, বাদল গেছে তুতি, আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি। কি করে আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যে ছুটে বেড়ায় সকল ছেলের জুতি। কিয়া পাতা নৌকো করে সাজিয়ে দেবো ফুলে, লাল টিকিটে ফাঁসিয়ে দেবো চলবে তুলে তুলে। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর।
সুপ্রদীপের হাতে স্মারকটি তুলে দেবে চন্দন রায়। চন্দন রায়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তৈরি থাকবে মহেন্দ্র গোত, অর্পণ দাস, শান্তিময় পাল, অরিত্র রায়, চিত্রালায়েক, সঙ্গীতা পাল। করতালির মাধ্যমে মুখরিত হোক আপনাদের করতালি, ওদের আশীর্বাদ। এখন মঞ্চে আবৃত্তি পরিবেশনে আসছে মহেন্দ্র গোত। তৈরি থাকবে অর্পণ দা। নমস্কার। কোমরপাড়ার গরুর গাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কোমরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেচার বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের রেপা নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তে ছাতা, কলসি ভরা একো ঘুরে, মাছি যত বেড়ায় উড়ে, ঘরে ডাটি নৌকোপে আনলো কাটে চাষির মেয়ে, অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষা করে, পাড়ার ছেলে স্নানে ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। অসংখ্য ধন্যবাদ মহেন্দ্র গোতকে। মহেন্দ্র গোতের হাতে স্মারকটি তুলে দিচ্ছেন মাজিদ বৈঘর ক্লাবের নবনির্বাচিত সদস্য সম্মাননীয় সুমন রায় মহোদয়। আমি সম্মাননীয় সুমন রায়কে মঞ্চে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আপনার প্রত্যেকে করতালি বন্দিত করে সুন্দর মুহূর্তটিকে স্বাগত জানাবেন প্লিজ। এরপর মঞ্চে অর্পণ দা। তৈরি থাকবে শান্তিময় পাল। নমস্কার, আমি একটা কবিতা বলবো, কবিতা বলে শোনাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল ঢাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচুটার ঢালুটার বাড়ি, চিক চিক করে বালি, কোথাও নাই কাটা, এক ধারে কাশ বন, ফুলে ফুলে সাদা। নমস্কার। অসংখ্য ধন্যবাদ অর্পণ দাকে। এরপর অর্পণ দাকে স্মারকটি তুলে দেবে সম্মানীয় প্রীতম রায়। এরপর কবিতা আবৃত্তি পরিবেশনে আসছে শান্তিময় পাল। তৈরি থাকবে অরিত্র রায়, চিত্রালায়েক, সঙ্গীতা পাল। লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। বহুদিন ধরে বহু কোষ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু। নমস্কার। খুব সুন্দর। শান্তিময় পালকে স্মারক তুলে দেবেন সংগ্রাম রায়। এরপর আবৃত্তি পরিবেশনে আসছে অরিত্র রায়। তৈরি থাকবে চিত্রালায়েক, সঙ্গীতা পাল। নমস্কার, আমার নাম নমস্কার, আমি একটা কবিতা বলতে চলেছি। আপনারাই ওদের অনুপ্রেরণা, ওদেরকে সহযোগিতা করুন। নমস্কার, আমি একটা কবিতা বলতে চলেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা। বহুদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর, বহুদিন ধরে বহু গাছ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গেছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। নমস্কার।
খুব সুন্দর, খুবই সুন্দর। অরিত্র রায়ের হাতে স্মারকটি তুলে দিচ্ছেন মাজিদ বৈভব ক্লাবের প্রাক্তন সদস্য সম্মাননীয় শুভেন্দু চক্রবর্তী মহোদয়। আমি সম্মাননীয় শুভেন্দু চক্রবর্তী মহাশয়কে আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করব মঞ্চে আসার জন্য। এরপর তৈরি থাকবে চিত্রালয়ের সঙ্গীতা পাল। করতালির মাধ্যমে আমরা আমাদের খুদেদের স্বাগত জানাবো। এরপর মঞ্চে চিত্রালয় তৈরি থাকবে সঙ্গীতা পাল। তৈরি থাকবে সঙ্গীতা পাল। মঞ্চে উঠেছে, এর থেকে বড় সাহস হয়তো আর হয় না। অসংখ্য ধন্যবাদ চিত্রালয়কে। হ্যালো, চিত্রালয়ের হাতে স্মারক তুলে দিচ্ছেন মাজিদ বৈভব ক্লাবের সহসভাপতি সম্মাননীয় রঘুনাথ চক্রবর্তী মহোদয়। আমি সম্মাননীয় রঘুনাথ চক্রবর্তী মহোদয়কে আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করব মঞ্চে আসার জন্য। আপনারা প্রত্যেকেই করতালি বন্দিত করে সুন্দর মুহূর্তটিকে স্বাগত জানাবেন। এরপর আবৃত্তি পরিবেশনায় আমি মঞ্চে আহ্বান জানাবো সঙ্গীতা পালকে। সঙ্গীতা পাল প্রেজেন্ট আছো এখানে? উপস্থিত আছে সঙ্গীতা পাল? হয়তো সঙ্গীতা পাল অনুপস্থিত রয়েছে। এবার নৃত্যের তালে তালে আন্দোলিত হয়ে উঠবে আজকের এই সুন্দর স্বর্ণালী রবীন্দ্র সন্ধ্যা। চলুন কিছুক্ষণ হারিয়ে যাই নৃত্যের ঝঙ্কারে। এবার রবীন্দ্র নৃত্য পরিবেশনা করবে আদরণীয় সাগ্নিক রায়। আমি সমাদরণীয় সাগ্নিক রায়কে আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করব মঞ্চে আসার জন্য। নমস্কার। রবীন্দ্রনাথের 165তম জন্মশতবার্ষিকীতে আমরা এখানে উপস্থিত থাকতে পেরে নিজেদের ধন্য মনে করছি। আমি যে আবৃত্তিগুলো হয়ে গেল সেগুলো নিয়ে আমি দু একটা কথা বলছি। আমরা মঞ্চ থেকে বিদায় নেব, এরপর নাচের অনুষ্ঠান হবে। দীর্ঘ প্রোগ্রাম আছে, অনেক ক্যান্ডিডেট আছে এখানে বলার জন্য। আপনাদের বেশি ধৈর্যচ্যুতি ঘটাবো না। এই বাচ্চাগুলো যারা এখানে কবিতা বলল সকলেই তাদের কিন্তু নিজস্ব মতো বলার খুব ভালোভাবে চেষ্টা করেছে। তবে আমি গার্জেনদের অনুরোধ করব, আজকাল বর্তমানে প্রায় অধিকাংশই যারা মা আছেন তারা সকলে প্রায় শিক্ষিত আছেন। আর একটু ভালো করে প্রস্তুতি নেবেন, বাড়িতে প্র্যাকটিস করাবেন। শুধু মঞ্চে ছেড়ে দিয়ে ছেলেটাকে ব্যতিব্যস্ত করে তুলবেন না। তাহলে ছেলেটা পরবর্তীকালে ভয় পাবে না, সাহস পাবে।
আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মাননীয় কাঞ্চন রায় মহোদয়কে। উনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করেছেন। নৃত্য পরিবেশনায় মঞ্চে আহ্বান জানাবো শাকনিক রায়কে। সঙ্গীত মন মর মেঘেরো সঙ্গী। এই সুন্দর স্বর্ণালী রবীন্দ্র সন্ধ্যায় আমাদের এই মঞ্চটি সেজে উঠেছে অপরূপ বর্ণিল সাজে। যাদের কথা না বললে হয়তো আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যাটার পরিপূর্ণতা প্রকাশ পাবে না, সেই আয়োজক কমিটির জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। যাদের অক্লান্ত পরিশ্রম, অকৃপণ ভালোবাসা, ঐকান্তিক প্রয়াস এবং নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ আমরা এরকম একটা সৌন্দর্যময় মুহূর্তের সাক্ষী থাকছি। সেজন্য আরও একবার আয়োজক কমিটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সত্যি নিদারুণ সুন্দর উপস্থাপনা। শুভেচ্ছা অন্তহীন, ভালোবাসা নিরন্তর। তোমার সর্বাঙ্গীন উন্নতি এবং সাফল্য কামনা করছি। সাগ্নিক রায়ের হাতে স্মারকটি তুলে দিচ্ছেন মাজিট বৈঘর ক্লাবের নবনির্বাচিত সদস্য সম্মাননীয় শুভেন্দু মণ্ডল মহোদয়। আমি শুভেন্দু মণ্ডলকে মঞ্চে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করছি। একটা জোরে করতালি হোক। নৃত্য আমাকে মুক্তি দিয়েছে ঘুঙুর বেঁধেছি পায়, নৃত্যের কাছে চির ঋণী আমি, অনায়াসেই বলা যায়। এখন মঞ্চে দলগত নৃত্য পরিবেশনে আসছে লক্ষ্মী লায়েক, ঋদ্ধি সাধু, অপর্ণা চন্দ্র। সঙ্গীত প্রেমেরও জোয়ারে। তৈরি থাকবে প্রেয়সী সামন্ত। হ্যালো প্রেয়সী, তুমি তোমার গান রেডি রেখো। গান দেওয়ার সময় ফোনটি কিন্তু সবাই ফ্লাইট মুডে করবে, ফ্লাইট মুড করবে কিন্তু সবাই। এখন মঞ্চে লক্ষ্মী লায়েক, ঋদ্ধি সাধু, অপর্ণা চন্দ্র। ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও, দাও দাও দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও, দাও দাও দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও, দাও দাও দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল, দুলিল দুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল, দুলিল দুলিল। পাগল হে নাবিক ভুলাও দিক বিধি, পাগল হে নাবিক ভুলাও দিক বিধি। পাল তুলে দাও, দাও দাও দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও, দাও দাও দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও, দাও দাও দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল, দুলিল দুলিল। প্রবল পবনে
খুবই সুন্দর উপস্থাপনা। সত্যি আমরা রবির প্রেমে বারবার পড়ি। লক্ষ্মী লায়েক, ঋদ্ধি সাধু এবং অপূর্ণাচন্দ্রের হাতে স্মারক তুলে দিচ্ছেন মাজিদ বৈঘর ক্লাবের প্রাক্তন সদস্য সম্মাননীয় সৌমেন রায় মহোদয়। আমি সম্মাননীয় সৌমেন রায় মহাশয়কে আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করব মঞ্চে আসার জন্য। তৈরি থাকবে প্রেয়সী সামন্ত। এখন মঞ্চে প্রেয়সী সামন্ত। ক্ষুদ্র আমি তুচ্ছ নই, এই কথারই বাস্তব প্রতিফলন আমরা এবার দেখব মঞ্চে। এই উৎসব পালন করে থাকেন। পশ্চিমবঙ্গে এই দিনটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসাবে পালিত হয়। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী। এই সুন্দর স্বর্ণালী রবীন্দ্র সন্ধ্যায় আমরা সকলেই একত্রিত হয়েছি মাজিদ বৈঘর ক্লাব প্রাঙ্গণে। হে নূতন, দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ, তোমারও প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যেরই মতন, রিক্ত তারও বক্ষভেদী আপনারে কর উন্মোচন, উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চির নূতনের দিল ডাক 25শে বৈশাখ। পদ্যের ছন্দে ছন্দে এভাবেই নিজেকে উন্মোচন করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালির চেতনায়, মেধা ও মননে রবীন্দ্রনাথ সর্বব্যাপী। একজন কবি, সাহিত্যিক, দার্শনিক, গীতিকার, নাট্যকার, সুরকার, প্রাবন্ধিক, চিন্তাবিদ ও সংগঠক হিসাবে বিশ্ববিখ্যাত মহামানবের আজ জন্মদিন। আজ বাংলা সাহিত্যের নোবেল বিজয়ী সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাংলার 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে সোনার চামচ মুখে দিয়ে তিনি দিনের প্রথম আলো দেখেন। তিনি ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান এবং অষ্টম পুত্র। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। বালক রবীন্দ্রনাথের ছাত্রজীবন শুরু হয় ওরিয়েন্টাল সেমিনারিতে, কারো কারো মতে ক্যালকাটা একাডেমিতে। স্কুলের পড়াশোনায় মন না বসায়, তার জন্য বাড়িতে শিক্ষক রেখে পড়াশোনার ব্যবস্থা করা হয়। তিনি ছোটবেলা থেকেই বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন 119টি ছোট গল্প, 2232টি গান, 6টি ভ্রমণ কাহিনী, 29টি নাটক ও দেশ বিদেশে দেওয়া নেওয়া নানা বক্তৃতার মাধ্যমে। তিনি শুধু ভারতের নন, তিনি সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ কবি হিসাবে খ্যাত ছিলেন। তিনি মাত্র 8 বছর বয়স থেকেই কবিতা লেখা শুরু করেন। অভিলাষ কবিতাটি প্রথম প্রকাশিত হয়। এটি ছিল তার প্রথম প্রকাশ। 1784 খ্রিস্টাব্দে এই অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। 1903 খ্রিস্টাব্দে তিনি
শান্তিনিকেতনে ব্রহ্মবিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে খ্যাত। 1913 খ্রিস্টাব্দে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। 1919 খ্রিস্টাব্দের জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদস্বরূপ তিনি ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। আজকে রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমাদের মঞ্চটি সাজানো হয়েছে অপরূপ বর্ণিল সাজে। তার রচিত জনগণমন ও আমার সোনার বাংলা গান দুটি যথাক্রমে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সম্মান ও মর্যাদা লাভ করেছে। তিনি রাখিবন্ধন উৎসবের মধ্য দিয়ে হিন্দু ও মুসলিমের মধ্যে সেতুবন্ধ রচনা করেন। যে মানুষটিকে বাদ দিয়ে আজকের বাঙালি জাতি, বাংলা ভাষা, বাংলা সাহিত্য থাকবে, ততদিন রবীন্দ্র সাহিত্য অক্ষয় ও অমর। আর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ পৃথিবীর সকল মানুষকে কাঁদিয়ে ইহলোকের মায়া ত্যাগ করে অমৃত লোকে পাড়ি দেন। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি জীবনের প্রতিটি পদক্ষেপেই যেন তার বাণীকে চলার পথের পাথেয় করে তুলে আগামীর স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি। আর বিশেষ কিছু না বলে উপবিষ্ট সকল গুরুজনদের আমার যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা এবং বিনম্র ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, বন্ধুদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং হার্দিক অভিনন্দন জানিয়ে, ছোটদের স্নেহাশিস জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সৌম্যজিৎকে। সৌম্যজিতের হাতে স্মারকটি তুলে দেবেন সম্মানীয়। তৈরি থাকবে কোয়েল রায়। কবিতা আবৃত্তি পরিবেশনে প্রেমার পরে তৈরি থাকবে কোয়েল রায়। কোয়েল রায়, তুমি প্রস্তুত থেকো। এরপর কবিতা আবৃত্তি পরিবেশনে আসছে কোয়েল রায়। এখন মঞ্চে কোয়েল রায়। নৃত্য পরিবেশনের জন্য তৈরি থাকবে প্রেমা সামন্ত। আপনাদের কাছে গীতাঞ্জলি পুটে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, দয়া করে সামনে বসে কেউ হয় হট্টগোল করবেন না প্লিজ। এতে আপনাদের শুনতে এবং আমাদের প্রোগ্রাম শোনাতে অসুবিধা হবে। তাই দয়া করে একটু আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। পরিবেশের নান্দনিকতা বজায় রাখবেন, এই আশায় রাখবো, এই কামনাই করব। প্রথমে কোয়েলের জন্য একটা জোরে হাততালি হোক। এখন মঞ্চে কোয়েল রায়। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ আসে ঘরে, কেহ যায় ঘর হতে খেয়া রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ আসে ঘরে, কেহ যায় ঘর হতে, দুই তীরে দুই গ্রাম আছে সোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট, কত ফুটে আর টুটে। সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত কোলাহল, উঠে কত সুধা। শুধু হেথা দুই তীরে কেবা জানে নাম, দোহাবানে চেয়ে আছে দুইখানে গ্রাম। এই খেয়া নৌকা চিরদিন চলে নদীর স্রোতে। নমস্কার। রবি ঠাকুরের আশীর্বাদ ছাড়া এরকম সম্পূর্ণ হবে না। এই রবি ঠাকুরের স্বয়ং আশীর্বাদ। স্মারকটি তুলে দেবেন সম্মাননীয়
প্রবীণ রায় মহাশয়। আমি সম্মাননীয় প্রবীণ রায় মহোদয়কে আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করব মঞ্চে আসার জন্য। কোয়েল রায়ের হাতে স্মারকটি তুলে দিচ্ছেন সম্মাননীয় প্রবীণ রায়। সমস্ত প্রতিকূলতা প্রতিবন্ধকতা উপেক্ষা করে কোয়েল রায় আজ মঞ্চে দাঁড়িয়ে আপনাদের প্রত্যেকের সামনে, আমাদের প্রত্যেকের সামনে পারফর্ম করেছে, যা সত্যি একটা অত্যন্ত গর্বের বিষয়, গর্বের মুহূর্ত, আনন্দের বিষয়। নিদারুণ সুন্দর উপস্থাপনা। এরপর নৃত্য পরিবেশনে আসছে প্রেমা সামন্ত। তৈরি থাকবে কৃষ্ণ জয়া। তৈরি থাকবে কৃষ্ণ জয়া। নাচের গানগুলি দেওয়ার সময় অবশ্যই ফোনটি ফ্লাইট মুডে রাখবে সবাই। নৃত্য পরিবেশনের জন্য মঞ্চে আহ্বান জানাবো প্রেমা সামন্তকে। আলোকের এই ঝর্ণাধারায় উদ্ভাসিত হোক আমাদের সকলের মন, সকলের প্রাণ। ভগবানের কৃপায় ধরণী হোক প্রাণময়ী, আলোকময় হোক বিশ্ব চরাচর। নৃত্য পরিবেশনায় মঞ্চে ডেকে নিচ্ছি প্রেমা সামন্তকে। এখন মঞ্চে প্রেমা সামন্ত। তৈরি থাকবে কৃষ্ণ জয়া। নাচের গানগুলি কিন্তু অবশ্যই সবাই ডাউনলোড করে রাখবেন। নাচের গানগুলি সবাই অবশ্যই ডাউনলোড করে রাখবেন এবং ফোনটি দেওয়ার সময় অবশ্যই ফ্লাইট মুডে দেবেন। প্রেমার পর তৈরি থাকবে কৃষ্ণ জয়া। তৈরি থাকবে কৃষ্ণ জয়া। কৃষ্ণ জয়ার পর আমরা একখানি গ্রুপ ডান্স দেখে নেব। গ্রুপ ডান্সে থাকছে প্রত্যুষা রায়, পল্লবী হাজরা রায়। সত্যি অনবদ্য, নিদারুণ সুন্দর উপস্থাপনা। তোমার সর্বাঙ্গীন উন্নতি এবং সাফল্য কামনা করি প্রেমা। প্রেমা সামন্তের হাতে স্মারক তুলে দিচ্ছেন সম্মাননীয় সুপ্রিয় রায় মহোদয়। সুপ্রিয় রায়কে আমি মঞ্চে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করছি। এরপর হ্যালো 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 হ্যালো
হ্যালো হ্যালো চেক হ্যালো। এরপর নৃত্য পরিবেশনার জন্য আমি মঞ্চে আহ্বান জানাবো কৃষ্ণ জয়াকে। আপনারা প্রত্যেকেই করতালি বন্দিত করে এই সুন্দর মুহূর্তটিকে স্বাগত জানাবেন। সুদূর দুর্গাপুর থেকে আগত ক্ষুদে শিল্পী কৃষ্ণ জয়া। সঙ্গীত মেঘের কোলে রোদ এসেছে। খুব সুন্দর। কৃষ্ণজয়ের হাতে স্মারকটি তুলে দেবে সম্মানীয় গৌরব রায়। একটা জোরে করতালি হোক। পৃথিবীতে মানুষ এসেছে প্রেম ধর্মকে বিলিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই প্রেম যদি হয় আমাদের প্রাণের প্রিয় কবির সঙ্গে অন্তরাত্মার, তাহলে সব মিলেমিশে একাকার হয়ে যায়। আমরা বাঙালিরা সব সময় তার প্রেমে পড়ি। তার প্রমাণ আমাদের আজকের অনুষ্ঠান, তার প্রমাণ আমাদের মাজিদ বইঘর, তার প্রমাণ মাজিদ বইঘর ক্লাবের সমস্ত সদস্য, তার প্রমাণ আপনারা আমাদের দর্শক।
এখন মঞ্চে প্রত্যুষা রায়, পল্লবী হাজরা রায়। কিছুটা চমক থাকবে নতুন আঙ্গিকে, সঙ্গীত গহন কুসুম ঝোম আছে। विनः चारुनील गहन कुसुम कुंज माझे मृदुल मधुर बंशी बाजे बिसरी त्रास लोक लाजे सजनिया बोलो गहन कुसुम कुंज माझे विनः चारुनीलबास हृदय प्रणय कुसुम राश विनः चारुनीलबास हृदय प्रणय कुसुम সমাপ্ত বিষয়। পরের প্রতিযোগী অংশুমান লায়েক। নৃত্য পরিবেশনার জন্য আমি মঞ্চে আহ্বান জানাবো অংশুমান লায়েককে। ক্ষুদে শিল্পী, ক্ষুদে পড়ুয়া শিশু শিল্পী অংশুমান লায়েক। কারণে যায় ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে
সত্যি অনবদ্য, নিদারুণ সুন্দর উপস্থাপনা। আগামী দিনে অনেক অনেক বড় হও, তোমার সর্বাঙ্গীন উন্নতি এবং সাফল্য কামনা করছি। স্মারকটি তুলে দিচ্ছেন সম্মাননীয় সৌমেন রায় মহোদয়। আমি সম্মাননীয় সৌমেন রায় মহাশয়কে মঞ্চে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করছি। এরপর নৃত্য পরিবেশনায় আমি মঞ্চে আহ্বান জানাবো দুই শিল্পী প্রত্যুষা রায় এবং পল্লবী হাজরাকে। সঙ্গীত গহন কুসুম কুঞ্জ মাঝে। নতুন চমক নিয়ে নতুন আঙ্গিকে প্রত্যুষা এবং পল্লবী। गहन कुसुम कुंज माझे मृदुल मधुर बंशी बाजे बिसरी त्रास लोक लाजे सजनिया बोलो गहन कुसुम कुंज माझे चारुनीलबास हृदय प्रणय कुसुम राश पिनः चारुनीलबास हृदय प्रणय कुसुम राश हरिण नेत्रे विमल हास हरिण नेत्र भृंग गुंजे अयुत कुसुम कुंजे कुंजे फुटल सजनी पुंजे पुंजे फुटल सजनी पुंजे पुंजे बकुल यूथी जाति रे गहन कुसुम कुंज माझे देख लो सखी श्याम राय नयन प्रेम उथल जाय मधुर बदन अमृत सदन चंद्रमाय निंदिछे आवो आवो सजनी वृंद हे रब सखी श्री गोविंद आवो आवो सजनी वृंद हे रब सखी श्री गोविंद श्याम को पदार विंद श्याम को पदार विंद भानु सिंह बंदी छे गहन कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी बाजे बिसरी त्रास लोक लाजे सजनिया बोलो गहन कुसुम कुंज माझे সত্যি অনবদ্য, বলার ভাষা হারিয়ে ফেলেছি। ভূয়সী প্রশংসার দাবিদার এই দুই गहन পল্লবী এবং প্রত্যুষা রায়কে স্মারক তুলে দিচ্ছেন সম্মাননীয় বিজয় সামন্ত মহোদয়। সম্মাননীয় বিজয় সামন্ত মহোদয়কে মঞ্চে আসার জন্য আন্তরিকভাবে लोक लाजे सजनिया बोलो गहन कुसुम कुंज माझे প্রত্যেকেই করতালি বন্দিত করে এই সুন্দর মুহূর্তটিকে স্বাগত জানাবেন। पिनः चारुनीलबास हृदय प्रणय कुसुम राश पिनः चारुनीलबास हृदय प्रणय कुसुम राश हरिण नेत्रे विमल हास हरिण नेत्रे विमल हास कुंज वन में आवलो गहन
কুঞ্জ মাঝে। তৈরি থাকবে নিবেদিতা।